আমি না, বেটার হবে আপনি খেয়ে রিভিউ। আমাকে যদি জিজ্ঞেস করেন আমি তো 10-এ 10 দিব। কোটি টাকার গাড়িতে কি বিক্রি করছেন? আমি ভাইয়া হোমমেড চিকেন টিক্কা বিরিয়ানি। আসলে এটা আমরা প্রত্যেকদিন দেখা যায়, প্রত্যেক মানে সপ্তাহে আমার মা বানায় থাকে বাসায়। তো আমরা ওইটা খাই, খাওয়ার পরে আমাদের খুব মজা লাগে। তো আমরা এরকম প্রায় কথা বলতাম এটা নিয়ে যে আমরা একটা উদ্যোগ নেই। তো এইখানে আপনাদের ভিডিও দেখতে দেখতে আমরা চিন্তা করলাম যে আমরা আজকে চলেই আসি। আজকেই আমরা প্ল্যান করছি দুপুরবেলা, এবং আজকেই আমরা এখানে নিয়ে আসলাম। আর আমরা একটু ডিফারেন্ট জিনিস নিয়ে আসলাম, কারণ আমরা এখানে দেখেছি কেউই এরকম বিরিয়ানি নিয়ে আসে নাই কখনো। এটা চিন্তা করলাম যে অনেকে তো খায়, পছন্দ করে, অনেকে বিরিয়ানি পছন্দ করে। তো আজকে চিন্তা করলাম যে আজকে আমরা নিয়ে যেয়ে দেখি যে পছন্দ হইতেও পারে। আর আল্লাহর রহমতে ভালো বিক্রি হয়েছে। মানে ফার্স্ট দিন আমরা এক্সপেক্ট করি নাই যে এত কিছু বিক্রি হইতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও দেখেই আমরা ইন্সপায়ার হয়েছি। জি ভাইয়া, এখান থেকে কেকের ভিডিওটা দেখে আমাদের সাহসটা আসছে আর কি, যে আমরা করে দেখি যে কি হয়। আমরা কেকটা নিলাম না, কারণ কেকটা তো অলরেডি হাইপে আছে, এর জন্য আমরা কেকটা আর নিলাম না। আমরা চিন্তা করলাম একটু ডিফারেন্ট কিছু নিয়ে আসি। আমরা এখানে নিয়ে আসছি ভাইয়া চিকেন টিক্কা বিরিয়ানি উইথ আলু, আর বড় বড় করে চিকেন দেওয়া। এখানে দেখতে পাচ্ছেন, এটা আমরা 150 করে বিক্রি করছি। এই যে এরকম চিকেন থাকবে বড় পিস, এরকম দুইটা আলু থাকবে, এক পিস চিকেন থাকবে, দুইটা আলু থাকবে, আর রাইস থাকবে আর কি। রাইসের পরিমাণটা কিরকম থাকবে? এই যে আমি দেখাচ্ছি। 150, সাথে আপনারা হ্যাঁ সালাদ থাকবে। জি। 150 টাকা। জি, আসলে ভাইয়া তেল খরচের কথা চিন্তা করে আসি নাই, যেটা সত্য কথা। এটা জাস্ট আমরা শখের জন্য করেছি, যে আসলে আমার মা যে এত মজার খাবার রান্না করে, মানুষকে একটু এটা দিয়ে করে যে হোমমেড এত ভালো খাবার রান্না করা যায়। যদি ভালো চলে অবশ্যই একটা রেস্টুরেন্ট দেওয়ার পরিকল্পনা আছে, অবশ্যই আছে। এটা আমরা আসলে অনেক আগে থেকে প্ল্যান করছিলাম, কিন্তু মাঝখানে আমরা নিতে পারিনি, আসলে সাহস হয়নি। সত্য কথা বলতে সাহস হয়নি। আমরা আজকে অনেকক্ষণ ঘুরেছি, জায়গা পাচ্ছিলাম না। পরে ফার্স্টে ওই সাইডে বসেছিলাম, ওই জায়গায়। পরে ওখান থেকে 2-3 জন ট্রাই করে, ওরা বলতেছে যে এদিকে চলে আসতে, এখানে অনেক হাইপ হবে। তো আমরা ওদের কথা শুনে এখানে আসছি। তারপরে এখানে অনেক কষ্ট করে আর কি জায়গাটা পেয়েছি আর কি। আমরা আজকে 20 জনের মতো খাবার নিয়ে আসছি, যেখানে অলরেডি 30 জনের, 30 জনের মতো নিয়ে আসছি। অলরেডি 15 জনের খাবার এখানে শেষ হয়ে গেছে। অনেক ভালো বলতেছে, অনেক ভালো বলতেছে। ইভেন আমরা ওখানে যখন ছিলাম, ওনারাই আমাদের বললো যে আপনারা এখানে আসেন, ওখান থেকে এখানে বেশি ভালো সেল হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমি আসলে এখন কিছুই করতেছি না, আমি এখন অফ আছি। ভবিষ্যৎ পরিকল্পনা ওইটাই, একটা রেস্টুরেন্ট দেওয়ার। আমরা আসলে প্রতিদিন এখন আসার প্ল্যান করি নাই, আমরা সাপ্তাহিক ভাবে আসবো, শুক্রবারে আসবো আর কি। এটা হ্যাঁ হ্যাঁ, শনিবার অফ ডে থাকে। এখন যদি আমরা দেখি যে না চলতেছে, ভালো চলতেছে, তাহলে আমরা শনিবারও আসবো। আমরা এই তো 6টা, কোনো লোকেশন ভাই আমাদের এক্সাক্ট লোকেশন নাই, কজ আমাদের ওরকম জায়গাও আমরা পাচ্ছি না যেখানে আমরা দিব, কারণ সবাই এখানে বুক। সো এখন আপাতত লোকেশনটা বলতে পারতেছি না আসলে, বাট আমরা এখানেই থাকবো আশেপাশে। এইটা আসলে এখন গাড়ির পিছনে ছাড়া তো অন্য কোনো ওয়ে আসলে দেখতেছি না, কারণ এখন আমি